টিউশনে গিয়ে ১-২ ঘন্টা পড়ালে কি আসলে ভালো পড়ানো হয়ে যায়? নাকি একটা স্মার্ট ক্লাস প্ল্যান এই টিউশনের ক্লাসকে অসাধারণ করে তুলতে পারে? অনেক টিউটর ক্লাসে গিয়ে তখনই সিদ্ধান্ত নেন যে কি পড়াবেন। যে কি আছে দাও, বুঝি, তারপরে এরকম হয়। এতে কিন্তু সময় নষ্ট হয় এবং পড়ানোর ধারাবাহিকতা কমে যায় এবং অনেক দেখা যায় স্টুডেন্ট যা পড়তে চায় সেই ধরনের পড়াশোনা হয়। ছোট একটা ক্লাস প্ল্যান থাকলে এই সময়টা ব্যবহার করা যায় এবং স্টুডেন্ট বেশি শিখতে পারে। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১২৭তম পর্বে আজকে কথা বলবো যে ইফেক্টিভ ক্লাস প্ল্যানিং আসলে কেন গুরুত্বপূর্ণ। আসলে ক্লাস শুরু করার আগে প্ল্যান করা উচিত এবং এটা করুন। আজ কোন টপিক পড়াবেন, কত সময় দিবেন এবং কি আউটকাম চান সেটা আগেই আপনি বাসা থেকে ঠিক করে বের হন। এবং পুরনো লেসন দিয়ে শুরু করা উচিত। ৫-১০ মিনিট আগের পড়া যদি আপনি রিভিউ করে ফেলেন, স্টুডেন্টের স্মৃতিটা সতেজ হয় এবং একটা কনফিডেন্স বাড়ে নতুন টপিক শুরু করতে এবং বুঝতে সহজ হয়। সময়কে ভাগ করে পড়ানো উচিত। পুরো ক্লাস একটা টপিক না নিয়ে রিভিউ, নিউ লেসন, প্র্যাকটিস, কোয়েশ্চেন আনসার এই ধরনের নিয়ে যদি ভাগ করেন বেশি সুবিধা হবে। আর হোমওয়ার্কটা একটা পারপাস নিয়ে শুরু করেন যে হোমওয়ার্কটা শুধু দেওয়ার জন্য হোমওয়ার্ক না, এমন একটা হোমওয়ার্ক দেন যেটা সে অবশ্যই করবে এবং এইটা করলে তার যে প্রিভিয়াস লেসনটা আরও সহজে বুঝতে পারে, এই ধরনের অ্যাক্টিভিটিস যেন পায়। আর পরের ক্লাসে প্রস্তুতি রেখে আসলে শেষ করুন যে আজকে কি হলো এবং আগামী ক্লাসে কি হবে এটা সংক্ষেপে জানায় দেওয়া উচিত, যেন সে মানসিকভাবে প্রস্তুত থাকে, প্রয়োজনে একটু পড়ে আগায় রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ভালো টিচিং শুধু নলেজের উপর নির্ভর করে না, একটা পরিকল্পিত যে ক্লাস একজন টিউটরকে আরও বেশি প্রফেশনাল করে এবং স্টুডেন্টের লার্নিংকে আরও বেশি কার্যকর করে। তো একজন ভালো টিউটর শুধুমাত্র পড়ান না, তিনি প্রতিটা ক্লাসকে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে সফল করে তোলেন।